কি বলতে হবে তাই না? এমন মজা হয় না, গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। আচ্ছা, ওরা তো দেরি করছি কেন? উফ, আমার না একটু দেরি করছি না। ওরা তৈরি তো? শোন, ওনারা যখন আসবে তখন খুব ভালো ব্যবহার করবে। আমরা যে চৌধুরী বংশভূত তা যেন বুঝিয়ে দিতে একটুও দেরি না। আমদান, বুঝলি? আমদান আমদান হচ্ছে বাপের থেকেও বড়। খানদান তোমার চেয়ে বড়? আচ্ছা, তার মানে বাবা তুমি খানদানের চেয়ে ছোট? খানদান কে বাবা? এদেরকে নিয়ে হয়েছে যত মুসিবত, বুঝাতে গেলে বুঝে তার উল্টোটা। ব্যাপারটা হলো ওনারা যখন আসবেন তখন কম কম কথা বলবি আর মাথাটা উঁচিয়ে রাখবি, ঠিক এইভাবে। দেখ, এইভাবে, বুঝেছিস? এসে গেছে, এসে গেছে। আপনাদের মতো মানুষের আগমনে আমার গরিব খানা ধন্য হল। আমরা গর্বিত, লৌকিত, উচ্ছ্বাসিত। না না, যে বলেন আমরাই বরং চৌধুরী ভবনে এসে আনন্দিত এবং বুঝলেন বিআই সাহেব, আপনাদের পরিবারের সাথে আমাদের পাটনি বংশের সম্পর্কটা খুব জরুরি ছিল। যেমন আমার ভাগ্নে, তেমন আপনার মেয়ে, একেবারে রূপে গুণে সোনায় সোহাগা। তা যা বলেছেন, আপনার ভাগ্নে যেমন পুরুষ তেমনি বুদ্ধিমান, আর আপনার মেয়েও যেমন রূপবতী তেমনই গুণবতী। এমন কঠিন কঠিন শব্দের আঘাতে আমি ভীষণ। আচ্ছা, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি মিষ্টির হাঁড়িগুলো এলো কিনা। आइए आइए तशरीफ ग्रहण करिए। দেখুন, আজকাল ছেলেমেয়েরা কি সব প্রেম করে বিয়ে করে, আমার আবার এই হুট করে কাজী অফিসে গিয়ে চট করে বিয়ে, একদম ফালতু ব্যাপার। কেবলমাত্র এইসব মুরব্বীদের মাধ্যমে করলে তা মুরব্বী বলে কথা, এজন্য তো এই সমস্ত সস্তা বিয়েগুলো দুদিনেই ভেঙে যায়। আমাদের চৌধুরী বংশের ছেলেমেয়েরা এসব থেকে বহু দূরে থাকে। খানদান, বুঝলেন? খানদান। হ্যাঁ, খানদান বলেই কথা। তবে যাই বলুন, আমার ভাগ্যে যেমন গুণী, দেখুন পড়াতে এলো আর অমনি আপনার মেয়ে কেমন তার মুখ দেখে একেবারে পটে গেল। এখন তো খোকা খোকা করে নাকি একবার মাথা খারাপ করে দিচ্ছে। কবি নেই, ব্যাপারটা ছিল ঠিক তার উল্টো। আপনার ভাগ্নে এসে আমার মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছে। না না বিআই সাহেব, আপনি সত্যি ব্যাপারটা জানেন না। আসলে হয়েছে কি, আপনার মেয়ে আমার ভাগ্যের জন্য দিন রাত ঘুমাতে পারছে না। বিয়ে করো বলে একেবারে মাথা খারাপ করে দিয়েছে। বিলকুল নেই, আমি দেখেছি। আপনি কি জানেন? আপনার ভাগ্নি এসে গান গেয়ে ফ্যা ফ্যা করে আমার অবুঝ মেয়েটাকে পটিয়েছে। তো আর আপনি বুঝি বসে বসে দেখেছেন আর উপভোগ করেছেন? দেখেছি তো। দেখিনি, এজন্যই তো বেটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। আর এমন খেলা আছে জানলে ওটাকে জেলে দিতাম। এত বড় সাহস! পাটুরি বংশের ছেলের গায়ে হাত তুলে তোমাকে আমি গুলি করে মারবো। পাটের দালাল পাটোয়ারি আবার বলে করবে গুলি। সে গুলি কি পাটের সুতোয় বাঁধা? চৌধুরী, আমচোর চৌধুরী মাথায় পড়ে ধরা পড়ে মারা
খাইবেন? খবরদার খবরদার বলছি, আমাকে আমচোর বলবেন না। আমরা আম খাই না, আমরা খাই কাটা। আমচোর ছোট্ট ফল, খাই চৌধুরী। আরে আম আম তো খায় গরু ছাগল। ছি 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 ছি, কি দুর্গন্ধ। আর পাটে বুঝি খুব সুগন্ধ, তাই না? আরে দেখো 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 দেখো, তোমাদের ছেলে মেয়েরা বিয়ে করে এসেছে। কি মজা, কি মজা। এই, তোমরা গান করো, গান করো, নাচো। কারণই নেই। এ তো সর্বনাশ হলো। এই ওদেরকে বাদ দরিয়া লাফিয়া, আমার যন্ত্রটা গেল কই? এই সাহেব, ধরিয়ে নেওয়ার লাভ